আচ্ছা, যেই অঙ্কটা করাচ্ছি বললাম সেটা কি 2 নম্বর অঙ্কটা বলছে ফ্রম দ্য ফলোইং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার রিলিভেন্ট ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম বিজনেস অফ রতনলাল। তো তোকে ইনকাম ফ্রম বিজনেস করতে বলেছে, কার করতে বলেছে? রতনলাল। রতনলালের ইনকাম ফ্রম বিজনেস করতে, যখনই ইনকাম ফ্রম বিজনেস করতে বলবে তোকে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে দেবে, দিয়ে দেবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর কিছু অ্যাডজাস্টমেন্ট দেবে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কে তৈরি করে জানিস তো? এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে রতনলালের অ্যাকাউন্টে। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করবে কে? রতনলালের অ্যাকাউন্ট। তো রতনলালের অ্যাকাউন্টের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে সেখানে নেট প্রফিট কত টাকা দেখিয়ে দেখ, লাস্টে দেখ নেট প্রফিট থেকে 2,20,000। ঠিক আছে? তো তাহলে এই নেট প্রফিটটা বের করেছে কে? রতনলালের অ্যাকাউন্ট। ঠিক আছে, রতনলালের অ্যাকাউন্টে। তো অ্যাকচুয়ালি মানে ভালো করে শোন, রতনলাল বিজনেস থেকে কত টাকা কামিয়েছে? রতনলাল বিজনেস থেকে কত টাকা কামিয়েছে? ওর অ্যাকাউন্টেন্ট বলছে 2,20,000 টাকা। ইনকাম ট্যাক্স মানবে কেন? 2,20,000 কামিয়েছে, 2,20,000 বেশিও তো কামাতে পারে। তো ও পুরোটা ইনকাম ট্যাক্স যে অফিসার, সেটা সেটা ওরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা পুরো ভালো করে যাচাই করো, ভেরিফাই করো ও আদৌ কি 2,20,000 কামিয়েছে নাকি 2,20,000 বেশি কামিয়েছে নাকি কম কামিয়েছে, ভালো করে যাচাই করো। ঠিক আছে? তো অর্থাৎ এই যে রতনলালের যে অ্যাকাউন্টেন্ট, ও কি করবে? ধর কোনো পার্টিকুলার কোনো একটা খরচ হয়েছে, হয়তো ওই খরচটা প্রপারলি দেখায়নি। ঠিক আছে, হয়তো অনেক টাকা ইনকাম হয়, সে টাকাটা দেখায়নি। ইনকাম ট্যাক্স অফিসার খুব ভালো করে চেকিং করবে। তো দেখ, এক একটা করে পয়েন্ট বলবো, তাহলে ব্যাপারটা মানে একটা অঙ্ক করতে করতে তোকে বোঝাবো, যেটা আমি আগের ক্লাসগুলোতেও বুঝিয়েছি, আরো একবার বলে দিচ্ছি। তো দেখ, এখানে ওপেনিং স্টক, বিজনেস করতে গেলে তোর গুডস কিনতেই হবে। আর গুডস, বিজনেস করতে গেলে গুডস কিনতে হবে, বছরের শেষে যেই গুডস গুলো বেঁচে থাকে সেগুলো স্টক আছে। তো এটা ঠিক আছে। পারচেস কি বলেছে দেখ, পারচেস, তুই বিজনেস করবি, তুই বিজনেস করিস, গুডস কিনতেই হবে। মানে আমার প্রশ্নটা ভালো করে শোন, এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে কি থাকবে? খরচাগুলো থাকবে, সমস্ত খরচা থাকবে, যেই খরচাগুলো অরিজিনালি করা উচিত, অরিজিনাল করা উচিত, এটা নেওয়া উচিত। তো যেমন ওপেনিং স্টক, পারচেস, ঠিক আছে, স্যালারি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট আগে পর, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট পর। এখানে অ্যাডজাস্টমেন্ট কি কি আছে? অ্যাডজাস্টমেন্ট আছে দেখ, ওপেনিং স্টক ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট। দেখ, এই দেখ ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে, আবার এইদিকে ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে? তারপর ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট আছে, আর এলআইসির অ্যাডজাস্টমেন্ট আছে। দেখ এখানে ওয়েজেস, ওয়েজেস খোঁজ, ওয়েজেস আর এলআইসির অ্যাডজাস্টমেন্ট আছে। স্যার ওয়েজেস তো লেখা নেই, বলছে বিজনেস এক্সপেন্সেস যত টাকা আছে তার মধ্যে ওয়েজেস আছে, সব করবো আমি একটু মার্ক করে কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। আর একটা কি বলেছে, পারচেসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আর ডেপ্রিসিয়েশন একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এই পারচেসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আর ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট, আর কোনো অ্যাডজাস্টমেন্ট দেখি যেগুলো মার্ক করে, এগুলো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এক একটা করে পড়ছি, পুরো ব্যাপারটা ক্লিয়ার করো। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তুই ওপেনিং স্টক কত টাকা দেখিয়েছিস? 11,000 টাকা। ভালো করে দেখ, ভালো করে কোথায় ওপেনিং স্টক তুই দেখি 11,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ওপেনিং স্টক হ্যাজ বিন ভ্যালু 10% অ্যাবাভ কস্ট। মানে স্যার, ওপেনিং স্টক তোর যত টাকা দেখানো উচিত ছিল, তুই 10% বেশি দেখিয়েছিস। বললাম যত টাকা দেখানো উচিত তার থেকে 10% বেশি দেখিয়েছিস। আচ্ছা, তোর ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত 10% খরচা বেশি দেখ, ওপেনিং স্টক যদি বেশি দেখিয়েছিস, তাহলে যত টাকা দেখানো উচিত ছিল তার চেয়ে তুই 10% বেশি দেখিয়েছিস। তাহলে কি? তুই চিন্তা ভাবনা কর, তুই চিন্তা ভাবনা কর, প্রফিট অ্যান্ড লসে যত টাকা দেখানো উচিত তার তুলনায় বেশি দেখিয়েছিস, তাহলে খরচা বেড়ে গেছে। খরচা যত বেড়ে গেছে তত প্রফিট কি হয়েছে? কমে গেছে। খরচা যত বেশি তত প্রফিট কম, আর প্রফিট কমে গেছে, তাহলে এখন কি করতে হবে? থেকে বাড়াতে হবে। এইভাবে তোকে করতে হবে। আমি আবার বলছি, ওপেনিং স্টক তো যত টাকা দেখানো উচিত ছিল তুই ধর 10 টাকা বেশি দেখিয়েছিস, খরচা 10 বেশি দেখিয়েছিস। খরচা 10 বেশি দেখিয়েছিস মানে প্রফিট কি হয়েছে? 10 কমে গেল, প্রফিট 10 টাকা বাড়াতে হবে। তাহলে তুই বুঝতে পারলি ওপেনিং স্টকটা কি করতে হবে? স্যার তাহলে ওপেনিং স্টক যোগ করতে কত টাকা যোগ করবো? দেখ না, 11,000 টাকা ছিল ওপেনিং স্টক, তুই কত পার্সেন্ট ওপেনিং স্টক বেশি দেখিয়েছিস? 10%। তাহলে জানিস, তুই 10% বেশি দেখিস, তাহলে তুই দেখিয়েছিস কত? 110। না না, তুই 10 যত টাকা দেখানো উচিত তুই 10 টাকা বেশি দেখিয়েছিস, তাহলে কত দেখি? 110। 100 টাকা দেখানো উচিত, তোর 10 টাকা বেশি দেখি, তাহলে কত দেখি? 110। তাহলে 11,000 হচ্ছে 110 এর সমান, তাহলে 10 কর। তাহলে কর 11,000 ইন্টু 10/110 কত হচ্ছে? তুই 1,000 টাকা বেশি দেখি, তাহলে ওপেনিং স্টক কত বেশি দেখি? দেখ, 1,000 টাকা বেশি দেখেছিস। তুই বুঝতে পারছিস তো? ওপেনিং স্টক যত টাকা দেখানো তুই 1,000 টাকা বেশি দেখি, 1,000 টাকা বেশি দেখানোর ফলে কি হয়? কমে গেছে, কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে তুই বুঝতে পারলি ওপেনিং স্টক 1,000 টাকা যোগ করতে, বুঝতে পারলি? ওপেনিং স্টক 1,000 টাকা যোগ করতে হবে, মাথায় রাখবি। তাহলে নেট প্রফিট যে 2,20,000, এটা ঠিক নেই। তো 2,20,000 সঙ্গে ওপেনিং স্টক 1,000 টাকা যোগ করতে হবে, একটা একটা করে ধরে ধরে বলবো। স্যার পরীক্ষা কিভাবে করবো সেটা পরের কথা, আগে তুই বোঝ কোন আইটেম যোগ বিয়োগ করতে হবে।
এবার দেখ পারচেস, তাহলে ওপেনিং স্টকটা বুঝতে পারলি কি? ওপেনিং স্টক যোগ করতে হবে 1000 টাকা, এটা বুঝতে পারলি তো? তারপর যে পারচেস কত দিয়েছে? 2,50,000। এখন তুমি স্যার বিজনেস করতে গেলে তো আপনাকে গুডস কিনতেই হবে, এটা তো প্রফেশন, মানে বিজনেস করতে গেলে তুমি গুডস কিনতে হবে, তো অ্যালাউয়েবল, এই খরচা তো অ্যালাউ করা উচিত, অবশ্যই অ্যালাউ করা উচিত। কিন্তু অ্যাডজাস্টমেন্ট বলে পারচেস, দেখ লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে কি বলছে? যত টাকার গুডস কিনেছি তার মধ্যে 40,000 টাকার গুডস ক্যাশে কিনেছি। আগের দিন একটা কথা বলেছিলাম, একটা অঙ্ক বানিয়েছিলাম, আমি বলেছিলাম একদিনে যদি তুই 10,000 টাকার বেশি পারচেস করিস তাহলে পুরো টাকায় ডিসঅ্যালাউ করতে হবে। তাহলে এখানে ডিসঅ্যালাউ করতে হবে কত? পারচেস 40,000 টাকা ডিসঅ্যালাউ করতে হবে। তার মানে এখানে যে পারচেস 2,50,000, 2,50,000 এর মধ্যে 40,000 টাকা গন্ডগোল আছে। গন্ডগোল 40, 2,10,000 ঠিক আছে। তাহলে তুই পারচেস কত টাকা যোগ করবি জানিস? 40,000 টাকা। বুঝেছিস কি বুঝিস নি বল? আমি কি শিখিয়েছিলাম? একদিনে যদি 10,000 টাকার বেশি পারচেস করিস তাহলে পুরো টাকা ডিসঅ্যালাউ করতে হবে, পুরো টাকা। হ্যাঁ, কেন যোগ করতে হবে এটা দেখে নিচ্ছি, কেন যোগ করতে হবে আমি বলে দিচ্ছি, সব বলবো, কোনো সমস্যা নেই, কেন যোগ করবো দেখ। তাহলে তুই পারচেস 2,50,000 দেখিয়েছিস, তোর কি 2,50,000 দেখানো উচিত ছিল? তোর তো 40,000 টাকা দেখানো উচিত ছিল না? 40,000 টাকা দেখানোর ফলে কি হয়েছিল? প্রফিট কমে গেছিল, বুঝতে পারছি ব্যাপারটা কি? আস্তে আস্তে ধরে ধরে বলবে, আমি হয়তো একটা অঙ্ক বলে, একটা অঙ্ক খুব সুন্দর ধরে ধরে বুঝবে, একটা অঙ্ক বুঝলে যে কোনো অঙ্ক পারা যাবে। তারপর কি বলেন, কি অ্যাডজাস্টমেন্ট বললাম বল? ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট স্যার বললেন, পারচেসের অ্যাডজাস্টমেন্ট বললেন। স্যালারি, আচ্ছা স্যালারি কাদের দিই আমরা? বিজনেসের এমপ্লয়ীদের দিই। তো তুই ভাব, তুই ধর আজকে তোর কোম্পানি আছে, কোম্পানি তোর এমপ্লয়ীদের স্যালারি দিস, এটা তো অ্যালাউ। কি বুঝতে পারছিস না? দেখ অ্যালাউ কাকে বলে? বিজনেস করতে গেলে যে খরচাগুলো হয় তাকে বলে অ্যালাউ। তাহলে বিজনেস করতে গেলে তোর যারা চাকরি করে তাদের স্যালারি দিতে হবে, এটা তো অ্যালাউ। স্যার ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে, এটা কিছু করলাম না, যোগ বিয়োগ কিছু করিনি, বুঝেছিস তো? বিজনেস এক্সপেন্স কত টাকা আছে? দেখ কত টাকা? 7,500 টাকা, তাই তো? নিচে অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলছি যত টাকা বিজনেস আছে তার মধ্যে 200 টাকা ওয়েজেস আছে। পার মান্থ 200, পার মান্থ 200 মানে কত? 2,400 টাকা। কাকে দিই 2,400 টাকা ওয়েজেস? ডোমেস্টিক সার্ভেন্ট, তোর বাড়িতে যে কাজের লোক রেখেছিস তাকে 2,400 টাকা দিয়েছিস। এটা কি ধরনের খরচ? এটা কি বিজনেসের খরচ নাকি পার্সোনাল খরচ? পার্সোনাল খরচ। ভালো করে শোন, পার্সোনাল খরচ কি পিএল অ্যাকাউন্টে ডেবিটেড? আচ্ছা পার্সোনাল খরচ, এখানে পিএল মানে বিজনেসের খরচ। পিএল অ্যাকাউন্টে ডেবিটে তুই বিজনেসের খরচা দেখাবি, পার্সোনাল খরচা পিএল এর ডেবিটে দেখানো। পিএল অ্যাকাউন্টে ডেবিটে পার্সোনাল খরচা দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, কত বাড়াতে হবে? কত টাকা বাড়াবি? বিজনেস 2,400 টাকা বাড়াবি, কোনো ডাউট আছে এখানে? বুঝলি, কোনো ডাউট আছে? এবার বলছি বিজনেস এক্সপেন্স মধ্যে এলআইসি আছে 1,600 টাকা। এলআইসি মানে কি? যে মালিক তার নিজের জীবনের উপর এলআইসি করা হয়েছে, নিজের জীবনের উপর এলআইসি, এটা কি বিজনেস খরচ? এটা কি খরচ? পার্সোনাল খরচ। পার্সোনাল খরচা তুই পিএল এর ডেবিট দেখি, এখানে বলে কি হয়েছে? প্রফিট কমে গেছে, বাড়াতে হবে। কত টাকা বাড়াবি? 1,600 টাকা অ্যাড করবে। তাহলে গল্প বুঝতে পারছিস কি হবে? যখন খাতায় করবি না, এই যে এগুলো প্লাস মাইনাস লিখছি, এইগুলোই অঙ্ক হবে না, কিছু হবে না, বাকি কিছু হবে না। তারপর ইনকাম ট্যাক্স, ভালো করে শুনবি। ইনকাম ট্যাক্স কি লেখা আছে পরে? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি ধরনের খরচ জানিস? আমি আগের দিন বলেছিলাম, ইনকাম ট্যাক্স হচ্ছে পার্সোনাল খরচ। ইনকাম ট্যাক্স পার্সোনাল, ইনকাম ট্যাক্স কি ধরনের খরচ? ইনকাম ট্যাক্স পার্সোনাল খরচ। তো পার্সোনাল খরচ কি পিএল এর ডেবিটে লেখা উচিত? লেখার পরে কি হয়েছে? প্রফিটটা কমে গেছে, এখন বাড়াতে হবে ইনকাম ট্যাক্স। কত টাকা বাড়াবি? 8,500। তারপর কি লেখা আছে? ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট। আগের দিন বলছিলাম ফাইন, তুই কোনো ইললিগাল কাজ করেছিস তাই জন্য তোকে এক্সাইজ ডিপার্টমেন্ট ফাইন দিতে হচ্ছে। আগে তো বলেছিলাম তো, তুই কোনো ইললিগাল কাজ করিস তাই এক্সাইজ ডিপার্টমেন্ট তো ফাইন দিতে হচ্ছে। এটা কি বিজনেস ইনকাম ট্যাক্স কি এই ধরনের খরচকে কোনো অ্যালাউ করবে? ফাইন মানে ইললিগাল কাজ, তুই লিগাল কাজের জন্য ফাইন দিবি, তাহলে ইনকাম ট্যাক্স অ্যালাউ করবে। ইললিগাল কাজ করেছিস তাই জন্য এক্সাইজ ডিপার্টমেন্ট তো ফাইন দিতে হচ্ছে। তুই ইললিগাল কাজ করেছিস তো এই খরচ, এবং তুই ইললিগাল কাজ করেছিস তাকে ফাইন দিচ্ছিস, এবং সেই খরচটা পিএল ডেবিট ইনকাম ট্যাক্স না, তুমি এটা ভুল করো, ঠিক করো। এটাকে কি করবে? ও বলছে আমি তো এটা অ্যালাউ করবো না। তাহলে তুমি এই খরচাটা নেওয়ার ফলে তোমার প্রফিট কমে গেছে, প্রফিটটাকে বাড়াতে হবে। কত টাকা? 12,000 টাকা। বুঝতে পারছিস তো? তারপর কি বলে বল? প্রভিশন ফর ব্যাড ডেট। কি লেখা আছে? প্রভিশন ফর ব্যাড। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, মনে করার চেষ্টা কর। ব্যাড ডেট, ব্যাড ডেট বিজনেস করতে গেলে তুই কাউকে ধারে মাল বেচবি, ধারে মাল যাকে বেচবি সে তোর টাকা পয়সা টাইম মতো নাও দিতে পারে, তাই এটা তো ব্যাড ডেট হতে পারে। এটা ব্যাড ডেট, এটা অ্যালাউ করবি, কিন্তু সেই খরচাটাকে অ্যালাউ, কিন্তু তোর টাকা কেউ দিচ্ছে না, তুই মনে করছিস নেক্সট ইয়ার তোর টাকা ও মেরে দেবে, ও মেরে দেবে, ও মেরে দেবে, ধরে নিচ্ছিস তো নেক্সট ইয়ার তোর টাকা এক্স মেরে দেবে, ওয়াই মেরে দেবে, জেড মেরে দেবে। তার জন্য তুই মনে করছিস প্রভিশন ফর ব্যাড ডেট। ভালো করে, প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? তুই মনে করছিস নেক্সট ইয়ারে তোর টাকা কেউ মেরে দিতে পারে, তুই আজকে অ্যাজাম্পশন করছিস যে না নেক্সট ইয়ারে ওই পার্টি তোর টাকাটা মেরে দেবে,
তা টাকা মেরে দিলে তাকে কি হয়, নেক্সট তুই মনে করছিস পরের বছর তুই টাকা না পাস, তখন তাকে কি বলে, প্রভিশন ফর ব্যাড। প্রভিশন ফর ব্যাড কাকে বলে? যদি আমরা কারোর কাছে টাকা না পাই, মনে করছি এই পরের বছর এর কাছ থেকে টাকা পাঠাই, প্রভিশন ফর ব্যাড মনে করো আবার তুই টাকা মেরে দিয়েছে না, টাকা তো মারেনি, ঠিক আছে, তুই মনে করছিস টাকা মারতে পার, এটাকে প্রভিশন ফর ব্যাড। এরকম জিনিসকে আমরা অ্যালাউ করবো না। এটা খরচাটা নেওয়ার ফলে কি হয়েছে, প্রফিট কমে গেছে, এখন কি করতে হবে, বাড়াতে হবে। কত টাকা, 8,000 টাকা। ডেপ্রিসিয়েশন কত টাকা, দেখ ডেপ্রিসিয়েশন 27,000, ডেপ্রিসিয়েশন 27,000 টাকা। কি লাগে ডেপ্রিসিয়েশন, এই দেখ ডেপ্রিসিয়েশন কত হয়, 27,000 টাকা। এখন তুই বলতে পারিস স্যার ব্যবসা করতে গেলে ব্যবসায়ীকে অনেক মেশিন কিনতে হয়, ফার্নিচার কিনতে হয়, বিল্ডিং কিনতে হয়, তো এইগুলো ইউজ করলে বিজনেস, এগুলো ইউজ করলে ডেপ্রিসিয়েশন হয়, অবশ্যই ইউজ হয়, করলে ডেপ্রিসিয়েশন, এখানে কোনো সমস্যা নেই যে ডেপ্রিসিয়েশন হবে। তো ডেপ্রিসিয়েশন তাহলে ডেপ্রিসিয়েশন ঠিক লিখেছি, এবারে ঠিক লিখেছিস, কিন্তু অ্যাডজাস্টমেন্ট পর কি বলেছে, কি বলেছে এখানে বলেছে ইনকাম ট্যাক্স বলছে তুমি যে বেশি, তুমি যে অ্যাসেট ইউজ করে তার উপর ডেপ্রিসিয়েশন হওয়া উচিত 22,000 টাকা, হওয়া উচিত ছিল 22,000 টাকা, তুমি ডেপ্রিসিয়েশন দেখিয়েছো কত টাকা, 27,000 টাকা। তুমি 5,000 টাকা বেশি দেখিয়েছো, তা 5,000 টাকা ডেপ্রিসিয়েশন বেশি দেখার ফলে প্রফিট কি হয়েছে, কমে গেছে, মানে 5,000 টাকা বাড়াতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা কি বললো? অঙ্ক কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই, অঙ্ক হচ্ছে এই অঙ্ক, এই অঙ্ক টেন, বুঝতে পারলি নর্মাল অঙ্ক। তারপরে ডোনেশন টু পুরি টেম্পল, আগের দিন বলেছিলাম নাকি জানি না, ডোনেশন কাদের তো, আমি আগের দিন বলেছিলাম, মনে করার চেষ্টা কর, ডোনেশন তুই পুরীর মন্দিরকে টাকা ডোনেট করেছিস। ইনকাম ট্যাক্স বলছে না তুই ভালো কাজ করেছো, ইনকাম ট্যাক্স বলছে তুই ভালো কাজ করেছো, পুরীর মন্দিরকে ডোনেট করেছো। এর সঙ্গে কি বিজনেসের তো কোনো সম্পর্ক নেই, বিজনেস করতে গেলে কি পুরীর মন্দিরকে ডোনেট করতেই হবে না, এরকম কোনো কথা নেই, বিজনেস করতে গেলে পুরীর মন্দিরকে ডোনেট করতে হবে। তুমি ডোনেট করেছো, সে ভালো কাজ করে, তুমি পুরীর মন্দিরকে ডোনেট করেছো, কিন্তু মাথায় রাখবে তুমি পুরীর মন্দিরকে ডোনেট করেছো, এসব বিজনেসের কোনো লিঙ্ক হবে। তুমি যদি ট্রেড ইউনিয়নকে টাকা ডোনেট করো, তুমি যদি ট্রেড ইউনিয়নকে টাকা ডোনেট করো, তাহলে আমি এটাকে মনে করবো হ্যাঁ এটা বিজনেসের কথা। তুমি ট্রেড ইউনিয়নকে টাকা ডোনেট না করে তুমি অন্য কোথাও টাকা ডোনেট করো, তুমি অ্যালাউ করবো, এই টাকাটা নেওয়ার ফলে প্রফিট কমে গেছে, তুমি প্রফিট বাড়িয়ে 10,000 টাকা, বুঝতে পারলি? ট্রাভেলিং এক্সপেন্সেস, দেখ বিজনেস করতে গেলে তুই একটা জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বিজনেস করতে যেতে পারে, যাদেরকে তুই মালিক হয়তো সবসময় যেতে পারে না, মালিক কাউকে পাঠালো, ট্রাভেল করতে তো খরচা হতেই পারে, এটা বিজনেস অ্যালাউ। ট্রাভেলিং খরচা মানে কি, যে তোর বিজনেসটাকে বড় করার জন্য অন্য কোথাও যেতে হয় ট্রাভেলিং এর জন্য, বা কোনো কাউকে মাল ধারে বেচেছিস তার থেকে টাকা তুলতে যেতে হতে পারে, এইগুলো খরচা হতে পারে, এইগুলো অ্যালাউ করো, এইগুলো অ্যালাউ, ঠিক আছে। অ্যাডভার্টাইজ, বিজনেস করতে গেলে অ্যাড দিতে হয় কি দিতে হয়, এটাও তো অ্যালাউ করবে, সব ঠিক আছে, এইগুলো ঠিক আছে। তাহলে যেইগুলো সমস্যা সেইগুলো নিয়ে আমি তোর সঙ্গে ডিসকাশন করি। এইদিকে সেল, আচ্ছা তুই বিজনেস করছিস, প্রোডাক্ট বেচবি মার্কেটে, মার্কেটে বেচে টাকা কামাবি, সেল, এটা তো বিজনেস ইনকাম, এটাও ঠিক আছে। কিন্তু ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কি হয় জানিস, বিদেশের কোনো কোম্পানিতে তুই টাকা ইনভেস্ট করেছিস, তো টাকা ইনভেস্ট করেছিস, সেই কোম্পানি লাভ করেছে, লাভ করে লাভের ভাগ তোকে দিচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে, তো এটা কি বিজনেসের ইনকাম? ভালো করে বলছ, তুই আজকে মোবাইল ফোনের দোকান খুলেছিস, মোবাইল ফোন বেচে তুই কোনো টাকা পয়সা পাস, তাহলে তো বিজনেস ইনকাম। কিন্তু মোবাইল ফোনের দোকানদার মার্কেটে ইনভেস্ট করেছে, টাটা কোম্পানি টাকা লাগিয়েছে, সেখান থেকে টাটা কোম্পানি লাভ করেছে, লাভের ভাগ তোকে দিয়েছে, এটা কি তোর বিজনেসের ইনকাম নাকি আদার ইনকাম? আদার ইনকাম, এটা আসবে না। এটা নেওয়ার ফলে তোর প্রফিট কি হয়েছে, এই 4,000 টাকা নেওয়ার ফলে ভাব, এই 4,000 টাকা নেওয়ার ফলে কি হয়েছে জানিস, তোর বিজনেসের ইনকাম বেড়ে গেছে, ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, তাহলে প্রফিটটা কি করতে হবে, কমাতে হবে, মাইনাস করতে, বুঝতে পারলি? এবারটা 4,000 টাকা মাইনাস। এবার দেখ আমি ব্যাড ডেট রিকভারিটা একটু পরে বলবো, একটু জাস্ট ওয়েট করো, একটু পরে বলবো, তার আগে যেটা বলার ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট জানিস তো, তুই তুই আজকে মোবাইল ফোনের দোকান খুলেছিস, মোবাইল ফোন বিজনেস করছিস, মোবাইল ফোন বেচে যে টাকাটা কামাবি সেটা হচ্ছে তোর বিজনেস, কিন্তু তুই ব্যাংকে টাকা ইনভেস্ট করেছিস, সেখান থেকে প্রতি 6 মাস অন্তর, 3 মাস অন্তর, মানে যাই হোক ব্যাংকে একটা ইন্টারেস্ট পেলি, বছর শেষে একটা ব্যাংক থেকে ইন্টারেস্ট পেলি, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেলি, এটা কি তোর বিজনেসের ইনকাম? না, আদার ইনকাম। তাহলে এটা নেওয়ার ফলে কি হয়েছিল, ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, তাহলে প্রফিট কমাতে হবে। ক্লোজিং স্টক, দেখ অ্যাডজাস্টমেন্ট, ক্লোজিং স্টকের ভ্যালু, যত টাকা দেখানো উচিত তুই 10 টাকা বেশি দেখিয়েছিস, ক্লোজিং স্টক যত টাকা দেখানো হয়েছিল তুই 10 টাকা বেশি দেখিয়েছিস, বেশি ইনকাম বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়েছে, প্রফিট বেড়ে করতে হবে, কমাতে হবে। তাহলে ক্লোজিং স্টক এটা কমাতে হবে, কত টাকা কমাবি, 66,000 টাকা ইন্টু 10/100, 6,000 টাকার মতো সামথিং, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি কি কি হলো? স্যার আর একটা কথা, আপনি বললেন ব্যাড ডেট রিকভার বলবেন, ভালো করে শোন,
ব্যাড ডেট রিকভার মানে বুঝিস তো? ব্যাড ডেট রিকভার মানে কি রে? ব্যাড ডেট মানে কি? তুই ব্যাড ডেট রিকভার মানে তোর টাকাকেও মেরে দিয়েছে। তোর টাকা পয়সা ধর কেউ, তুই আজকে বিজনেসে তোর টাকা কেউ মেরে দিয়ে চলে গেছিল, তুই তাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিস। কি তুই তাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিস? আজকে সেই ব্যক্তি কি হয়েছে? আজকে সেই ব্যক্তি তোর টাকা ফিরিয়ে দিয়েছে, একে বলে ব্যাড ডেট। প্যাকেটে একটা কথা বলেছে, ডিস অ্যালাউ। ডিস অ্যালাউ মানে কি? ডিস অ্যালাউ মানে হচ্ছে এই যে ভালো করে শোন, ব্যাড ডেট রিকভার। আজকে ধর আমি ধর এটা কোন সাল? এটা ধর আমাদের 23-24। আমি বিজনেস করছি, আমি বিজনেসকে অনেককে ধারে মাল দিয়েছি। সে আমার পর টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে। টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে কি? তাহলে টাকা মেরে চলে গেছে বলে ব্যাড ডেট বলে। তাহলে ব্যাড ডেট হলে তো অরিজিনাল খরচা, তো এটা পিএল এর ডেবিটে দেখা উচিত। পিএল এর ডেবিটে ধর আমি পিএল এর ডেবিটে এখানে কোন বছরের গল্প বলেছি? এখানে গল্পটা কত বলে? 22-23। ঠিক আছে, 22-23। দেখ গল্পটা কোন সালে? 22-23। আমি কোনো একটা পার্টিকে ধারে পেয়েছি, ঠিক আছে? কোনো একটা পার্টিকে আমি মাল ধারে গুডস পেয়েছি, ও আমার টাকা দিচ্ছে না, টাকা পয়সা মেরে চলে গেছে, আমি ব্যাড ডেট গুলো দেখিয়েছিলাম পিএল এর টেবিল। কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার ওটাকে অ্যালাউ করে। ইনকাম ট্যাক্স অফিসার আমি ব্যাড ডেট পিএল এর টেবিল লিখেছিলাম, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার বলছে না তুমি লিখতে পারবে না, এরকম একটা কিছু বলেছে। কেন? কারণ ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তার জন্য বলে তুমি লিখতে পারবে না। তার মানে 22-23 আমাকে অ্যালাউ করে, মানে খরচাটা ডিডাকশন দেয়। খরচাটা এটা ডিসঅ্যালাউড করেনি। তাহলে এবছর কেন ডিসঅ্যালাউড হবে? ইনকাম হলেও সেটা ডিসঅ্যালাউড হয়ে যাবে। তো এটাই আমি তোকে বোঝাচ্ছি যে আমি নোট লেখানো ছিল ব্যাটারি রিকভার্ডে 100, এটা কত নম্বর পাতা চলছে বলটা? 179, 164 পাতা করতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই এই দেখ একটা নিয়ম লেখা ছিল ব্যাটারি রিকভারি, দেখ এই দেখ ব্যাটারি রিকভারি আমাদের কি ছিল? ইনকাম না? পিএলএ কে এটা লেখা আছে। বলছে আর্লিয়ার, ভালো করে শুনবি, আর্লিয়ার অ্যালাউড অ্যাজ ডিডাকশন। যদি এটাকে যদি যদি আগে যদি এটাকে অ্যালাউ করা হয়, এখানে ব্যাকেটে কি লেখা আছে? ডিসঅ্যালাউ। আগে যদি এই ব্যাড ডেট রিকভারটাকে যদি অ্যালাউ করা হয়েছিল, যদি এটাই আগে অ্যালাউ করা হয়, তাহলে তুমি এটাকে ইনকাম দেখাও। কিন্তু ব্যাকেটে কি লেখা আছে? এটা কোশ্চেনে ডিসঅ্যালাউ। বলছে আর্লিয়ার নট অ্যালাউ। যদি আগে যদি এটাকে তোর অ্যালাউ না করা হয় বা ডিসঅ্যালাউ যদি করা হয়, তাহলে ইট ইজ নট টু বি টেকেন অ্যাজ ইনকাম, তাহলে ইনকাম হিসেবে দেখানো যাবে। অর্থাৎ এই যে ব্যাড ডেট রিকভার যে কথাটা বলেছে, এটাকে যদি আগে তুই অ্যালাউ করিস তাহলে ইনকাম, যদি আগে যদি অ্যালাউ না করা হয় তাহলে এটা ইনকাম নয়। তাহলে এটা কি হয়েছে? এটা কি আগে অ্যালাউ করা হয়েছে না ডিসঅ্যালাউ করা হয়েছে? আগে ডিসঅ্যালাউ করে, তাহলে এখন ইনকাম হবে কি হবে না? আরে আগে ডিসঅ্যালাউ মানে ব্যাড ডেট রিকভার মানে ব্যাড ডেট রিকভার কখন হতে পারে? ব্যাড ডেট হলেই তো ব্যাড ডেট রিকভার হয়। তো ব্যাড ডেট যখন হয়েছিল আগে, তখন তুই এটা ডিডাকশন, তোকে এটাকে ডিসঅ্যালাউ করে দিয়েছে, সেই বছর তোকে ডিসঅ্যালাউ করে দিয়েছে। কিন্তু সেই টাকাটা যখন এই বছর পাওয়া যাবে, সেটাকে আমি কেন ইনকাম দেখাবো? কিন্তু সেই বছর আমাকে খরচ দেখাতে দেয়নি, আমি তাহলে এই বছর কেন ইনকাম দেখাবো? তো আমি এরকম ট্যাক্স দেবো। তাহলে এটা কি হবে? এটাই এখানে লিখবো। ওই দেখ কত নম্বর পেজ বল? 20 নম্বর। তাহলে ভালো করে শুনবি, এটা ইনকাম সাইডে 35,000 টাকা দেখানো হয়েছে। তো এটা কি ইনকাম বলে দেখানো উচিত? না। দেখানো বলে কি হয়েছিল? প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিটটা কমাতে হবে, অর্থাৎ মাইনাস করতে হবে, অবশেষ শেষ হলো। এই হচ্ছে অঙ্ক। এবার খাতায় কিভাবে করবো সেটাই আমি তোকে দেখাবো। অঙ্ক শেষ হয়ে গেছে, হ্যাঁ? খাতায় কিভাবে করবো তাহলে বুঝতে পারলি কি করতে হবে? এমনি তুই ভাবার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর অঙ্ক কিভাবে শুরু করতে হবে। শোন এদিক টাকা, এই যে রতনলালের অ্যাকাউন্টেন্ট প্রফিট কত বলেছে? 2 লাখ 2 লাখ 20। আদৌ কি 2,20,000 প্রফিট হবে? সে সময় তো এত তো কাটাকাটি হলো। তাহলে কি করবো? 2,20,000 সঙ্গে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করবো, যেগুলো বিয়োগ অবশেষ। ঠিক আছে, তো তাহলে এটা দাগ কাটবো। মোটামুটি মাথায় ঢুকলো অঙ্কটা কিভাবে করলাম নাকি? দাগ কাট। রুপিসে দুটো ঘর করবে, ঠিক আছে? রুপিসে দুটো দাগ কাট। প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ। দাগ কে রুপিসে দুটো দাগ।
এখানে লিখবো পার্টিকুলার্স, এখানে লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস। কি লিখবো প্রথমে? প্রথমে কিভাবে শুরু করবো বল? আমি কিভাবে শুরু করতে বললাম? রতনলালের অ্যাকাউন্টের নেট প্রফিট বলেছিল কত বল? 2,20,000। কিন্তু আদৌ কি 2,20,000 প্রফিট হবে? হবে না। তাহলে শুরু করবি কোথা থেকে? রতনলালের অ্যাকাউন্টের যে প্রফিটটা বলেছে ওটা দিয়ে শুরু করতে হবে। বুঝতে পারলি? তাহলে কি লিখবি? লেখ যেটা বলছি সেটা লিখবি, নেট প্রফিট। লেখ নেট প্রফিট, লেখ নেট প্রফিট অ্যাজ পার, লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি লিখলাম? নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত টাকা? 2,20,000 টাকা। কত লিখলাম? নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2,20,000। এখন ঘরে লিখবো সেকেন্ড ঘরে, মানে লাস্টের ঘরে যাবে। বুঝছিস তো? এবার এখানে একটা কথা লিখছি, পরীক্ষায় তোরা এই কথাটাই লিখবি। তখন বোঝালাম যোগ বিয়োগ, বাট কি বলে লিখবি যোগ দিয়ে? ডিজ অ্যালাউড। কি লিখবো? ডিজ অ্যালাউ। ডিজ অ্যালাউড মানে কি? এই ডিজ অ্যালাউড মানে কি আমি বলছি শোন, এই যে রতনলালের অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে তো অনেক খরচা লিখেছে। কে রে? রতনলালের অ্যাকাউন্টেন্ট তো পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে অনেক খরচা লিখেছে। অনেক খরচা কি? দেখাচ্ছে, দেখলে বুঝতে পারছিস। এই দেখ, রতনলালের অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে তো অনেক খরচা লিখেছে। অনেক তো খরচা ছিল যেগুলো লেখা লেখা উচিত ছিল না। অনেক তো খরচা ছিল, লেখা উচিত ছিল না। লেখার ফলে কি হচ্ছে? প্রফিটটা কমে গেছে, প্রফিট বাড়াতে হবে। তাহলে যেই খরচাগুলো ইনকাম ট্যাক্স অ্যালাউ করছে না তাকে বলে ডিল। ইনকাম ট্যাক্স যেগুলো অ্যালাউ করছে তাকে বলে ডিজেল, কি বলে ডিজেল। এবার স্যার কি লিখবো ডিজেল বলে? এই যে যেগুলো প্লাস দিলাম এগুলো সব ডিজেল বসে। ঠিক আছে তো? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার লেখ। একটা একটা করে বলবো, একটা একটা করে বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা একটা করে বলবো। তাহলে অ্যাড কি কি ছিল? তো খাতায় লিখেছিলাম, তো বল খাতায়, এখানে লিখলাম না অ্যাড কি কি ছিল? পড়ে পড়ে বলবি অ্যাড কি কি লেখা ছিল। ওপেনিং স্টক, স্টকের এন্ট্রি আলাদা করতে হবে। কিসের কিসের এন্ট্রি আলাদা করে? স্টকের এন্ট্রি আলাদা, স্টকের সঙ্গে জোড়াবে। স্টক বাদে বাকিগুলো বল। পারচেস 40,000 টাকা। তাহলে কি বলে লেখা হয়েছে? লেখ পারচেস মেড ইন ক্যাশ, পারচেস মেড ইন ক্যাশ 40,000। লেখ পারচেসেস মেড ইন ক্যাশ। তারপর আর কি যোগ ছিল? দেখে দেখে করবি, দেখে দেখে করবি। আচ্ছা দেখ, তুই একটা শোন, এই ভাই স্যালারি তুই বললি কেন? দেখ স্যালারির মধ্যে আমি কোনো মার্কিং করেছি? তাহলে স্যালারি ঠিক আছে। বিজনেস এক্সপেন্স, এরপরে কি আছে? বিজনেস এক্সপেন্স লিখলে হবে না। বিজনেস এক্সপেন্স লিখলাম, বিজনেস এর মধ্যে কি ছিল? একটা 24,16 তো। বিজনেস এক্সপেন্স 7,500 পুরোটা বললে, এর মধ্যে ভুল 24,16। 24টা কি ছিল? ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভে। আর একটা কি ছিল? এলআইসি প্রিমিয়াম। তা লিখতে হবে, এই দুটোই লিখো, 24,16। এখানে একটা 2400 লেখ আর 1600 লেখ। 2400টা কি লিখবি? লেখ ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, বা লেখ ওয়েজেস পেড টু ডোমেস্টিক সার্ভেন্ট। ওয়েজেস, ওয়েজেস পেড টু ডোমেস্টিক সার্ভেন্ট। ঠিক আছে, আর কি ছিল বল? এলআইসি পেড অন ওন লাইফ, তাই তো ছিল। হলো ইনকাম ট্যাক্স। এরপরে কি ছিল বল? ইনকাম ট্যাক্স কত টাকা? 8,500 টাকা। কারণ দেখেছিস ইনকাম ট্যাক্স ছিল তো, আমি সাইড করে দিয়েছি, মানে এটা পার্সোনাল খরচা। লাইক ইনকাম ট্যাক্স 8,500। ইনকাম ট্যাক্স 8,500 টাকা। তারপর কি ছিল দেখ, ইনকাম ট্যাক্সের পর আর কি ছিল? যোগ বিয়োগ, এই সব যোগগুলো একটা একটা করে করো। ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট লিখবি, প্রভিশন ফর ব্যাড ডেট লিখবি, ঠিক আছে তো, ডেপ্রিসিয়েশন লিখবি, ডোনেশন লিখবি, এগুলো সব লেখ একটা করে। ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট লিখবি 12,000 টাকা লেখ। ফাইন পেড টু
ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট কত লিখবি বল, কত টাকা বললাম? ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট লিখতে 12,000 টাকা, তাই তো? তারপর কি বলেছে? প্রভিশন ফর ব্যাড ডেট। আচ্ছা, বুঝতে পেরেছিস তো অঙ্কগুলো? আরো করতে করতে বুঝতে পারবি, ঠিক আছে তো? প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা বল? 8,000 টাকা। আর কি ছিল? ডেপ্রিসিয়েশন, তোকে বোঝালাম না কত টাকা লিখতে? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত টাকা বলেছিলাম বল? তোকে দেখাতে হবে ডেপ্রিসিয়েশন, দেখাতে হবে 22,000 টাকা, তুই দেখিয়েছিলি কত? 27,000 টাকা। কত টাকা বেশি দেখি? তাহলে এটা কি লিখবো বলতে? এক্সেস ডেপ্রিসিয়েশন, এক্সেস, বুঝলি? এক্সেস। দেখা 22,000 মাইনাস, সরি 27,000 মাইনাস 22,000। আর কি ছিল? ডোনেশন টু পুরি টেম্পল 10,000 টাকা। সব করে যোগ করে বল কত? এখানে যোগ করে বল কত হয়েছে? কত? 87,500। দুটো যোগ কর, 2,20,000 আর 27,500 যোগ করে কত হচ্ছে? 3,07,500। 3,07,500, তাই তো? এবার এর থেকে মাইনাস করবো কি জানিস তো? ডিস অ্যালাউড ইনকাম। কি লিখবো? ডিস অ্যালাউড। এর থেকে মাইনাস করবো ডিস অ্যালাউড ইনকাম। তাহলে পরীক্ষার হলে কিভাবে করবি জানিস তো? দেখ, দেখি সুন্দর হয়ে, দেখি এই পরীক্ষা হলে কিভাবে করবি, দেখ টাকা এদিক টাকা। এই ডেবিট দিক গুলো লিখবি এক্সপেন্সেস, ডেবিট দিকের গুলো যোগ হয়, ক্রেডিট দিকের গুলো বাদ যায়। মানে একবারে বুঝলি, এত ভাবতে হবে না। কি করলে কি এত ভাবতে হবে না, ডেবিট দিক যোগ, ক্রেডিট দিক কর। বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝতে পারলি না? ডিসঅ্যালাউড ইনকাম কি কি হবে এখানে? এটা লিখেছি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি লিখবি 4,000 টাকা, ব্যাড ডেট রিকভারি লিখবি 35,000, ব্যাংক ইন্টারেস্ট লিখবি 15,000। ঠিক আছে তো? তাহলে কটা বললাম? একটা, দুটো, তিনটে, তিনটে আইটেম লিখ, দেখে দেখে। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা বললাম? 4,000 টাকা। ব্যাড ডেট রিকভার কত বললাম? 35,000। ঠিক আছে তো? আর ব্যাংক ইন্টারেস্ট কত বললাম? 15,000। 35 আর 15, 50 আর 4, 54 বাদ দে। 3,07,500 থেকে 54,000 বাদ দে। 53,500। 2,53,500 লাস্ট। লাস্ট কিছু জানিস তো? অ্যাডজাস্টমেন্ট ফর। আমাকে কোশ্চেনটা পড় তোরা, এই আমার কোশ্চেনটা পড়, কোশ্চেনে পড়ে বল এখানে ওপেনিং স্টক কত ছিল? এখানে লিখে নিয়েছি, লিখছি ওপেনিং স্টক কত বলেছিল কোশ্চেন? 11,000 টাকা। আর ক্লোজিং স্টক কত বলেছে শেষে? ঠিক আছে তো? তো বোঝা গেল এখানে এই ছিল। তাহলে এবার দেখ, তুই নিশ্চয়ই বুঝেছিস ক্লোজিং স্টক কি করেছি, যোগ বিয়োগ আমরা লিখেছিলাম। দেখ ক্লোজিং স্টক কি করেছিলাম? ক্লোজিং স্টক বিয়োগ আর ওপেনিং স্টক যোগ। তাহলে এখানে কি করবো? লাস্টে দেখ যোগ দিবি। ওপেনিং স্টক কত? 1,000 টাকা, একই না? আর ক্লোজিং স্টক বিয়োগ কত করেছিলাম? 6,000 টাকা। বুঝতে পারলি তো? কি লিখবো এখানে? অ্যাডজাস্টমেন্ট ফর, অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন অফ, তাই তো? অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন। ওভার ভ্যালুয়েশন মানে বুঝতে পারলি তো? এখানে অ্যাবাভ কস্ট বলেছে তো। তাহলে অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন অফ স্টক, ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। তারপর অ্যাডজাস্টমেন্ট ফর ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। তাহলে 5,000 টাকা মাইনাস হবে, 2,48,500। তাহলে প্রফিট কত দেখেছিল? 2,20,000। তো অরিজিনালি প্রফিট কত হলো?
তাহলে বুঝতে পারলি তো, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। হয়ে গেল শেষ।